আমাদের পরিবারটাকে এভাবে শেষ করে দিও না তুমি। আবার কি ভিডিও দেখাতে চাইছো তুমি? নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আর কি কি মিথ্যে দেখাবে? দেখবে না কেন? এটা তো ভালো করে দেখলে, তা ওরটাই বা দেখবে না কেন? মাটি কি এমনি এমনি দেখাচ্ছে? মানে কি এমন ভিডিও দেখাবে? ও কি ভয় দেখানোর চেষ্টা করছে? আমি বুঝতে পারছি না কি ভিডিও দেখাবে তুমি। अरे मोनेर ब्लैक एंड व्हाइट टीवी ते मोनेर ब्लैक एंड व्हाइट टीवी ते तुई कलर लगाली हाय रिमोट दिए प्रेमर नतुन चैनल देखाली झुमका लगाली रूपेर बिजली गिराली लगाली रुपेर बिजली गिराली तो के देखे गाइजे मन रिमिक्स कवाली सोहरा जबी ना तुई अनारकली तो के देखे गाइजे मन रिमिक्स कवाली प्रेमे रिमिक्स कवाली फुर्सत तो के बनिए छे आली आली तो के देखे गाइजे मन रिमिक्स कवाली झुमका लगाली रूपेर बिजली गिराली। এসব কি হচ্ছে মাটি? ইয়ার কি হচ্ছে নাকি? বন্ধ করো ভিডিও, বন্ধ করো। এসব মোমেন্ট কি মিস করা যায় বলো? কি সব অদ্ভুত ব্যাপার স্যাপার বাবা, এরকম নিজের চোখে কখনো দেখিনি। ভিডিও করে রাখি। शेरिंग आमी तोर दिलेर इनवर्टर आमी होलम रुहु आजा तुई होली प्लेन वाटर लोड शेरिंग आमी तोर दिलेर इनवर्टर कत एलो कत गेलो तोर मत मावाली भाईजान देखते पहले देबे तोके पावाली। এ কি দেখছি গো, এই শহরে এমনটা হয়? কি? একদমই না, এটা মিথ্যা ভিডিও দেখে কেউ বুঝতে পারছে না কি ওটা আমি নই। মাটি কি হচ্ছে নাকি এসব? আমি কোনোদিন এভাবে নাচিনি বড়দা, আপনি বলুন না এটা এটা কোনোদিনও পসিবল? আমি কোনোদিনও আপনার সঙ্গে এরকম অসভ্যের মতো ডান্স করেছি? আপনি বলুন না বড়দা, কেন চুপ করে আছেন? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আর আমি এরকম করে নাচ করবো, এই তো আমার কোমর খুলে যাবে। তাছাড়া আমার কি রুচি বলে কিছু নেই, এতদিন ধরে দেখছো তো আমাকে। আর তাছাড়া আমার ভাদ্রবের সঙ্গে আমি এসব কি এগুলো সত্যি নয়। তুমি তো আমাকে দেখছো, এত বছর ধরে দেখছো। তাছাড়া মেজ বৌমা আমার অত্যন্ত স্নেহের, আমি তার কাজে অনেক সময় অনেক অভিমান করি, কিন্তু ও আমার খুব স্নেহের। তুমি এগুলো তো জানো তো, একটা ছবি সবকিছু পাল্টে দিতে পারে নাকি? কোথায় কি হয়ে গেল এসব? এ আপনি কি বলতেছেন জেঠুমণি? আমরা তো নিজের চোখে সবটা এখনই দেখলাম যে আপনি আর শাশুড়ি ম্যাডাম একসঙ্গে নাচ করতেছেন। তাহলে এবার কি করে নিজেদের চোখকে অবিশ্বাস করি বলেন তো? কিন্তু এসব আমি নই, সত্যি আমি নই। এসব কি মাটি? হ্যাঁ, আপনার পাশে ওইটা, আমিও তো ওইটা নই বড়দা, বিশ্বাস করুন প্লিজ, ওটা আমি নই ডার্লিং, ট্রাস্ট মি, দ্যাটস নট মি। মানে তাইলে এই ভিডিওটা? একদম বাজে কথা বন্ধ করো। টেকনোলজি আজকাল অনেক এগিয়ে গেছে, চাইলে অনেক ভিডিও এডিট করা যায়, ফেক ভিডিও বানানো যায়। এটা তুমি বানিয়েছো মাটি, আমি বুঝতে পেরেছি।
এই ফেক ভিডিওটা তুমি বানিয়েছো, স্বীকার করো। স্বীকার করো এই ভিডিওটা নকল, স্বীকার করো। ও তাহলে ভিডিও নকল হয় বুঝি? কেন হবে না? কেন হবে না? কেন হবে না? অফকোর্স হয়, নকল হয়, ঠিক যেরকম এই ভিডিওটা এই ভিডিওটা নকল, তাইলে আমার ভিডিওটাও নকল। আপনাদের যদি এই ভিডিওটা নকল হয় তাহলে আমার ভিডিওটা আসল কেন? আপনাদের এই ভিডিওটা নিয়ে যদি কায়দা কানুন করা হয় তাহলে আমার ভিডিওটা নিয়েও করা হয়েছে, সেটা আপনি মানতেছেননি কেন? আপনাদের ভিডিও যদি নকল হয় আমার ভিডিওটাও নকল। এবার নকল আসলের বিচারটা আপনারা নিজেরা করবেন। আপনাদের বুদ্ধি যদি থাকে তাহলে একটু ভেবে দেখবেন আপনারা সবাই। মাটি, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার কেউ ফেক ভিডিও বানিয়েছে। ফেক? ফেক মানে? আরে ফেক মানে তো নকল। কিন্তু এটা কি করে বানালো বলো তো? আরে মাটি, এটা এআই এর জামানা। আরে জাস্ট একটা প্রম্পট দিয়ে সবকিছু এদিক ওদিক করে দেয়া যায়। আচ্ছা, আপনারা এরকম একটা ভিডিও আমাকে বানায় দিতে পারবেন? চাইলেই বানানো যায়। মানে আমি আপনাকে যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমনই করে দিতে পারবেন? একদম করবো। প্ল্যানটা কি বলো তো? আমার তো মনে হচ্ছে আবার কোনো নতুন ইউনিক আইডিয়া ক্র্যাক করেছো। এই একটা ভিডিও আমাদের বড় শিক্ষা দিয়ে গেল মেজ বৌমা। এর আগের ভিডিওটা দেখার পর ওই মেয়েটাকে আমরা যখন প্রচন্ড লাঞ্ছনা করছিলাম, অপমান করছিলাম, তখন মেয়েটা কাকুতি মিনতি করে বলছিল যে সে কাজ করেনি, সে কাজ করতে পারে না। আমরা তার কথা কানে তুলিনি। বিশ্বাস করা তো অনেক দূরের কথা, কিন্তু আজ আমার আর তোমার এই ভিডিওটা সবকিছু কিরকম নাড়িয়ে দিয়ে গেল না? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আপনাদের যা বুঝবার আপনারা বুঝুন, আর আশা করি আমার ভাই বুঝতে পেরে গেছে। আর একটা কথা মেজ বৌমা, ওই আগের ভিডিওটা দেখার পর ওই মেয়েটাকে মানে মাটিকে আমরা যতটা অপমান করেছিলাম অতটা বোধহয় করা ঠিক হয়নি, না? ভাই, এবারে বিচারের পালা। বিচারকের আসন তোর বিচারের অপেক্ষায় রইলাম। এই তো ভালো একখান সুযোগ পাইছি। তাইলে তাইলে সব মিটে গেল তো? মানে আমার মেয়ে কোনো মিথ্যে কথা বলেনি, আমরা কেউ কোনো অন্যায় করিনি, তাহলে আপনারা সবাই আমার মাটিরে ওর স্বামীর ভিটেতে রাখতে বাধ্য। আমার কিছু কথা, কোনো কথা নেই, চুপচাপ বাড়ি চলো। আরে আমি বলবেন, আমরা তাড়াতাড়ি বাড়ি গেলিয়ে মাটিরে ওরা আমাদের সাথে পাঠাতে পারবে না, তাইলে ওটাই ঠিক রইল না? তাহলে আসি আমরা, আপনারা সবাই ভালো থাকবেন, কেমন? মাটি, আমরা তাহলে আসি, তুই ভালো থাকিস কিন্তু। জামাই বাবা, আসলাম, কেমন? ভালো থেকো। চলো চলো বলছি। আয় মুকুল, তার মানে এতক্ষণ সত্যি আমরা সবাই মাটিকে ভুল বুঝছিলাম। ওরকম কোনো জায়গায় গিয়ে গান গায়নি, সেটাই তো মনে হচ্ছে। মাটির যে ভিডিও দেখে আমরা মাটিকে দোষারোপ করছিলাম, সেই ভিডিও যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই মাটি দোষী। কিন্তু
কিন্তু মাটি যদি দোষী হয় তাহলে এই ভিডিওটা দেখার পর সেই একই দোষী কিন্তু তুমিও রিম। আর শুধু তুমি একা নও, দাদাও। বিষয়টা পুরো 50-50 হয়ে গেল। না স্যার, আমি চাই না আমার জন্য আপনারা এরকম ভাবে দ্বিধার মধ্যে পড়েন। আমি শুধু চাইছিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করতে। যে বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারেনি, আমাকে যেই বাড়িতে এত ছোট মনে করা হয়, তুচ্ছ তুচ্ছ ঘটনায় বাড়ির দরজা দেখায় দেওয়া হয় আমায়, আমার মনে হয় না সেই বাড়িতে আমায় আর 1 মিনিটও থাকা উচিত। তাই আমি চলে যাব। চলে যাব আমি। আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন। এই বাড়ি থেকে আমি চলে যাব। অনেক হয়ে গেছে, অনেক দিন ধরে অনেক কথা শুনছি, অনেক অপমান সহ্য করছি। আর না, মাটিকে একটু বেশি খারাপ খারাপ কথা বলে ফেলেছে। কেন যে এতটা মাথা গরম করে ফেললাম, কেন বললাম? এখন আই এম ফিলিং গিল্টি। এতদিন মাটি আঁকড়ে পড়েছিলাম, কিন্তু আর আমি থাকবো না এখানে, আর সহ্য করবো না আমি কিচ্ছু। মাটি যাই করুক না কেন, যে কারণেই করুক না কেন, সবসময় আমার হেল্পই তো করেছে, আমার পাশে তো থেকেছে। না, মাটিকে এভাবে চলে যেতে দেওয়া যাবে না, ওকে আটকাতেই হবে। বসতি, তুই অফিস থেকে এত তাড়াতাড়ি কিভাবে এলি? মানে কেন এলি? মানে ওয়াই? আরে বাবা, আমার একটা দরকার ছিল, তাই আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তবে তুই এখানে কি করছিস? শোনো বসতি, আমি না মাটিকে বাজে বাজে কথা বলে দিয়েছি। তোর হেল্প দরকার, ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বল, তুই কিছুভাবে ওকে আটকা। হেল্প মি প্লিজ। মাটি, তুমি কোথায় যাচ্ছ গো? জানিনি বসুদিদি, আমি শুধু এটুকু জানি যে আমি এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকবো না। মাটি, আমি কাকিমণির মুখ থেকে সবটা শুনেছি। আমি শুনেছি তোমাকে কিভাবে অপমানিত হতে হয়েছে, আর এতটা অপমানিত হওয়ার পর তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও, আমার সত্যি তোমাকে আটকাবার মুখ নেই। আসলে কি বলো তো মাটি, এই বাড়ির মানুষরা না তোমাকে ডিজার্ভই করে না। আমি অত কিছু জানিনি গো বসুদিদি, বুঝিও নি। আমি শুধু এইটুকু বুঝছি যে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। তুমি ভালো থেকো, আমি আসছি। এত সহজে যেতে দিলি কেন মাটিকে? আটকাবি তো। কেন এখন কেন আটকাচ্ছিস? তোরা সবাই মিলে তো মাটিকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিলিস। তাহলে এখন সত্যি সত্যি পালে বাঘ পড়েছে, মাটি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এত অসুবিধা কেন হচ্ছে তোর? ভালো তো, ও বাড়ি ছেড়ে চলে যাক, একা থাকুক, নিজের মতো নিজে থাকুক। মেয়েটা সবার জন্য করেও মরবে, আবার জ্বলেও মরবে।
এই দুটো না একসাথে হয় না ভাই, এই কথাটা মনে রাখিস। তুই আরে কি দিলটা জ্বালালি, ভয়টা দেখালি, হালকা করে শুনিয়ে দেব রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। ঠুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ঠুমকা লাগালি, রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। জানি তুমি তেলে বেগুনে জ্বলছো দিদি ভাই, কিন্তু আমাকে থাপ্পড় মেরে কি হবে? মারতে হলে মাটিকে গিয়ে মারো। মারবো মারবো মারবো, মারতে মারতে একেবারে মেরে ফেলবো। এই বাড়ি থেকে মাটি ভালোয় ভালোয় বেরোবে, নয়তো এই বাড়ি থেকে বেরোবে মাটির লাশ। আর তারপরে শেষ করব আকাশ লাহিড়ীকে। আমার জীবনের যতগুলো কমপ্লিকেটেড চ্যাপ্টার আছে, আই হ্যাভ হ্যাড এনাফ। এই সব কটা চ্যাপ্টারকে এবার আস্তে আস্তে বন্ধ করব, সব কটা চ্যাপ্টার। মাটি এভাবে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে পারবে না। এখন কুসুমপুর ফিরলে ওর মা বাবাই ঝামেলা করবে। তাছাড়া ওর যদি টাকার দরকার থেকে থাকে তাহলে তো ওকে এখানেই থাকতে হবে। আমি জানি তুমি দাঁড়াবে মাটি। স্টপ, তুমি এখানে থাকতে বাধ্য। মাটি স্টপ। পালাট পালাট মাটি। মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। ও মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। এই প্রেম বড়ই গভীর, প্রেমে কবি হয়ে যাই। তোর মনের কথা বোঝা বড় দায়, তবুও মন মানে না, তবুও ব্যাগটা ছাড়েন। ছাড়বো না। মানে না, মন মানে ছাড়বেননি মানে? ছাড়বেননি মানে কি? ছাড়েন ব্যাগটা। অদ্ভুত তো, আপনি আমায় শান্তিতে থাকতে দেবেননি, তাই তো? ছাড়েন। দেব না। দেবে না? দেবেন নিয়ে তো আপনার ঘাড় দেবে। ছাড়েন বলতেছি। দেন। ছাড়ো। দেন। এটা কি করলেন আপনি ভাইরাসবাবু? কি করতেছেন? বাড়াবাড়ি করবেন কিন্তু বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। কি চান বলেন তো আপনি? কি চান? আর কত জ্বালাবেন আমায়? হ্যাঁ, যখন যেমন ভাবে খুশি আমাকে আপনি অপমান করেন, যেমন ভাবে ইচ্ছে আমায় জ্বালান। কি ভাবেন আপনার হাতের পুতুল আমি?
আমিও একটা মানুষ, আমারও মন আছে, আমারও কষ্ট হয় ভাইরাস বাবু। আমি আর পারতেছি না এসব নিতে। আর এইগুলো না আমার কাজের জিনিস, এরকম ভাবে চুরি চুরি ফেলে দেবেন না। মাটি, আই এম সরি। আমার ভুল হয়েছে তোমাকে ওরকম বলা। প্লিজ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এরকম আমার উপর রেগে থেকে বাড়ি ছেড়ে চলে যাও না প্লিজ। আই এম রিয়েলি সরি। বলেন, সরি বলেন, নেন ক্ষমা চান। দেখেন তো টুকরোগুলো জোড়া লাগে কিনা।